দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। ওই কবরের আযাব অনেক ভয়ঙ্কর, ভয়ঙ্কর আযাব। ওই আযাবটুকু আমরা সহ্য করার মতো মানুষ নয়। এজন্য আমরা জীবনে গুনাহ করব না। গুনার থেকে নিজের জীবনটা বাঁচাও। ও বাবা, নিজেরা গুনাহ করতেছো, কেউ তো দুনিয়ার ভেতর অন্ধকার ভিতরে গুনাহ করতেছো, কেউ দেখতেছে না, আমার মাওলা দেখতেছে। যেই মাওলা খালেক, যেই মাওলা খবীরুম বাসীর, যেই মাওলা খবীরুম বাসীর, ওই মাওলা তো দেখতেছে। আমরা জীবনে গুনাহ করব না, গুনার থেকে হেফাজত রাখবো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، ثم منه إلى السماوات العلى. الرحمن على العرش استوى، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. कौनैन का मुख्तार हुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया.
उम्मत की नगाबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना। या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আসরের পর থেকে এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত হায়াতে টিকে রাইখা আল্লাহ তাআলা বসাইছেন। মালিকের ইচ্ছা যদি না হইতো আমরা বসতে পারতাম না। আল্লাহ তাআলা কবুল করছেন বিদায় আমরা কোরআনের বাগানে, কোরআনের মজলিসে এসে বসে পড়লাম। মালিকের দরওয়াজায় কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি হাজারো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুয়ত জিগর গোশে আমেনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দু জাহানের সরকার নবী সুলতান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে ৩০ পারা কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে সর্বপ্রথম আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার আত্মীয় স্বজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নিজে জাহান্নাম থেকে বসে থাকলে তা হবে না। আমি নিজে জান্নাতের সার্টিফিকেট নিলাম, আমল করতে আসি, মানুষ আমার রাস্তার পাশ দিয়ে চলে যাইতেছে গান বাজাইয়া, আমি তাকে বললাম না ভাই গান বাজাইয়েন না, আল্লাহকে ভয় করো, বলি নাই। জাহান্নাম কি জিনিস তাকে আমি বুঝাই নাই। শুধু আমরা জান্নাত নিজেরা কামাই, অপরকে কামাইতে দিই নাই। আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচছো ঠিক আছে, জান্নাত পাইছো ঠিক আছে, কিন্তু অপর ভাইকে তুমি জান্নাতের সুসংবাদটা পৌঁছাও নাই, জাহান্নাম থেকে বাঁচাও নাই, ওর কারণে তুমিও জাহান্নামী, ওর কারণে আমিও জাহান্নামী। এজন্য ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচিয়া আমার আহল পরিবার, আমার ভাই, আমার বোন বেপরদায় চলতেছে, আমার বোন বলবো আপনি বেপরদায় চলবেন না, কারণ বেপরদায় চললে আল্লাহ তাআলা জাহান্নামে পোড়াবেন। এজন্য জাহান্নামের ভয় দেখা আমাদের জন্য উচিত।
আমি নিজে জাহান্নাম থেকে বাঁচলাম, আমার ভাই জাহান্নামে পড়বে, সেটা সম্ভব না। আল্লাহ তাআলা এজন্য কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার আহল পরিবার সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবো। শুধু আমি জান্নাত পাইলে হবে না, আমার আর এক ভাই জাহান্নামে পড়বে, সেইটা সম্ভব না, সেইটা ভালো না। কারণ আমি যে আল্লাহর গোলাম, সেও তো সে আল্লাহর গোলাম, নিজে পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক তৌহিদের পথে আনার জন্য আমার চেষ্টা করা লাগবে। সমস্ত আনেওয়ালা নবীরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তবে তাবেঈনরা, সবাই চেষ্টা ছিল উম্মতরে গুনাহের থেকে বাঁচায়া মাওলার দরওয়াজামুখী করার জন্য। এজন্য চিন্তা ফিকির করা দরকার। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচলাম, আমার অন্য ভাইকে আমি জাহান্নামে পুরাবো, সেইটা সম্ভব না। এজন্য খেয়াল করবেন, নিজে শুধু সন্তানরে বলবো সন্তানের নামটা কিভাবে রাখবো, আন্টু সন্টু গুলা নাম না। আল্লাহর নবীজির সিলসিলা থেকে, তুমি নবীদের সিলসিলা থেকে নাম রাখো তোমার সন্তানের জন্য। আল্লাহর সিফাতি নাম 99 নাম থেকে তোমার সন্তানের নাম রাখো, তুমি হক আদায় করলা। নামের 5টা প্রবাদ। সন্তানের কি হক? 1 নম্বর, সন্তানের জন্য একজন আবেদা, জাহেদা, তয়্যিবা, পরহেজগার মহিলা, মা একটা সন্তানের জন্য উপহার দেওয়া। আমরা এখন সন্তানের জন্য মা উপহার পাইব কই? যে আমি স্ত্রী বিবাহ করতেছি সেই স্ত্রী বেপরদা, আমার সন্তান কিভাবে সৎ হবে? ওলির গোডন থেকে ওলি বাহির হয়, পরহেজগার দেখে পরহেজগার বাহির হয়। এজন্য যারা নিজের স্ত্রী বিবাহ করতে চাও, একজন আবেদা, জাহেদা, তয়্যিবা মহিলা মা ঘরে আনো সন্তানের জন্য। 2 নাম্বার, সন্তান দুনিয়া আসার আগে, সন্তান যখন পেটের মধ্যে থাকবে, সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। সন্তানের জন্য দোয়া করো। 3 নাম্বার, সন্তান দুনিয়া আসার পর সন্তানের জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। 4 নাম্বার, সন্তানের নাম রাখো। নামের 5টা প্রবাদ চাইতো আল্লাহ তাআলার 99 নাম থেকে, আল্লাহ তাআলার 99 নাম থেকে নাম দিতে পারবেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ আল্লাহর কাছে বেশি প্রিয় নাম। এখন যখন আব্দুল্লাহ দিব, এগুলো পুরাতন নাম লাগবে না, নতুন নিউ নাম আনো, লিটন, সিটন, নতুন নিউ নাম। মন্টু, মিন্টু, নতুন নাম দিতেছে। যতগুলা নাম এই নামের উপরে দিয়েছে, মন্টু সিন্টু দিয়েছে, তাদের উপরে খোদার লানাত। 2 নাম্বার, নবীদের থেকে দাও। ইব্রাহিম, ইসমাইল, কত সুন্দর নাম। নাম এগুলা যখন বলে
কয়েকগুলা পুরাতন নাম, নিউ নাম লাগবে, নতুন নতুন নাম। 3 নম্বরে ওলিদের থেকে নাম দাও, 3 নম্বরে সাহাবায়ে কেরামদের থেকে নাম দাও, 4 নাম্বার ওলিদের থেকে নাম দাও, 5 নাম্বার আপনার যেখান থেকে মন চায় অর্থওয়ালা নাম দেন। 5টা প্রবাদ নামের। এবার সন্তানের জন্য আকিকা করো। আকিকা নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক বেজাল। কয় আকিকার গোশত নিজের মা বাবারা খেতে পারবে না কেন? অ্যালার্জি উঠবে নাকি? কই না না, এমনি খেতে পারবে না, ভালো না। এমনি খেতে পারবে না, ভালো না। কেন কেন? যে আমার নবী বললেন আমি দু জাহানের নবী, ওলিমার কানা খাইতাম। দু জাহানের নবী ওলিমার কানা খাইতেন, কিন্তু নবীরা সৎকার কানা খাইতেন না, কিন্তু আকিকার কানা খাইতেন। যে দু জাহানের নবী আকিকা এবং ওলিমার কানা খেয়েছেন, আমরা কেন মা বাবা হয়ে খেতে পারবো না? যার জন্য আকিকা করবে সে যদি খাওয়ার উপযুক্ত হয় সেও খেতে পারবে, কোনো বাধা নাই। আকিকা মহিলা হলে 1 জন, পুরুষ হলে 2 জন। দু জাহানের নবী বলেন যদি সামর্থ্য যদি না থাকে, একজন ছেলের জন্য 1টা দিলে যথেষ্ট, কোনো অসুবিধা নাই। 2টা দেওয়া লাগবে না যদি সামর্থ্য না থাকে। এরে আশেক, আজকে আমরা নবীদের মা, ওলিদের মা, এরে বোয়ালি এলাকার মুসলমান, ভালো করে শুনো, রেকর্ড করে নাও। দু জাহানের নবী আকিকার গোশত খেয়েছেন, আমরাও খাবো, কোনো বাধা নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমরা খেতে পারবো, কোনো বাধা নাই। এবার সন্তানের জন্য মাথার চুল, যেই চুলগুলা কামাইয়া সবগুলা একত্রিত করবে, এই চুল পরিমাণ রূপার দামে আল্লাহর রাস্তায় টাকা সৎকা করবে। এখন আমরা এগুলা করি না। নাপিত্রে ঘরের মধ্যেই না চুলগুলা আসাই, আসানোর পর নাপিত্রে আমরা দিই চাল দি, ডাল দি, টাকা দি, পয়সা দি, এমনকি কাপড় পর্যন্ত দি। দেওয়ার কথা ছিল কোথায়? আমরা দিই কোথায়? দেওয়ার কথা ছিল আল্লাহর রাস্তা, আমরা দিই নাপিত্রে। আবার চুলটা কামাই নাপিতের দ্বারা, এগুলো হবে না। এজন্য শিক্ষণীয় বিষয়, আমরা নিজের সন্তানের চুলগুলা কামাবো বিলেট দিয়া। যে চুল হবে, চুল পরিমাণ রূপার দামে আমরা সৎকা করে দেব আল্লাহর দরবারে। এটা ইমানদারদের কাজ। এবার সন্তানদের জন্য একটা খেজুর নিয়ে সন্তান আসার পর, খেজুরটা একটা আলেম, বড় একজন বুজুর্গ আলেমের জবানের মধ্যে, গালের মধ্যে এটা দিবে, খেজুরটা দিবে। খেজুরটা দেওয়ার পর একটু লালাগুলো একটু সন্তানের মুখের মধ্যে দিবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, কয় খেজুরের একটু তমরের একটু টুকরা হলো সন্তান একটু করে গালের মধ্যে বাজায় দাও। এখন আমরা করি মহিলারা কি উল্টা, মধুর বোতল একটা নিয়া সেখানের মধ্যে আমরা আঙ্গুল দিয়া সন্তানদের মুখের মধ্যে খাওয়াই, সন্তানদের মুখের মধ্যে খাওয়াই। কেন? আমার নবীজি তমর খাওয়াইলেন অনেক সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে। শুধু নবী সাহাবায়ে কেরামদেরকে, সন্তানদেরকে
তমর কাবাইছেন, শুধু তা না, সন্তানদের বরকতের জন্য দোয়া করলেন। দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন সন্তানদের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সাহাবায়ে কেরামদেরকে দেখেছি তাদের সন্তান হওয়ার পরে দু জাহানের নবীর সামনে আনলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের জন্য একটু বরকতের দোয়া করে দেন। নবী কোনোদিন না বলতেন না, নবী তাদেরকে একটু করে দোয়া করে দিতেন। নবী দোয়া করে দিতেন। আমরা করি উল্টা, মধুর বোতল একটা নিয়ে সেখানের মধ্যে আঙ্গুল দিয়ে খাওয়াই। এজন্য মনে রাখবেন, তমর খেজুর খাওয়াবেন, খেজুরের টুকরা একটা নিয়ে খাওয়াবেন সন্তানদেরকে। এরে নবীর উম্মতের দল, সন্তানদের পরিপূর্ণ হক যদি আমরা আদায় করতে চাই, এবার সন্তানদের জন্য দ্বীনি শিক্ষা লাগবে। কি লাগবে? দ্বীনি শিক্ষা। সন্তানের জন্য দ্বীনি শিক্ষার প্রথম তাওহীদ। সন্তানের ভেতরে তাওহীদ নাই, আল্লাহর ডাক নাই, আল্লাহর ভয় ঢুকবে না। প্রথমে যদি সন্তানদের তাওহীদ, আল্লাহর ভয়ের যদি দাওয়াত দাও, আল্লাহর ভয়ের যদি তালিমটা যদি প্রথমে শিখাও, তোমার সন্তান জগতের বড় একজন আলেম হবে। প্রথম নাম্বার তাওহীদ, তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ যে একক, দুই নয়, একজনে, এটা শিক্ষা দেওয়া। এরা আশিক নবীর উম্মতের দল। এবার সন্তানকে আবার সব যখন 7 বছর বয়স হবে, সন্তানদের নামাজের তালিম দাও। সন্তানদের নামাজের তালিম দাও। 10 বছরে বেতের আঘাত করো, 12 বছরের মধ্যে সন্তানের বিছনা আলোক করে দাও। এরে আশিক নবীর উম্মতের দল, সন্তানদের যদি আমরা সবকটা যদি দিতে পারি, আমার সন্তান কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আমার সন্তানকে দুনিয়াবি শিক্ষা নয়, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার কারণে আমাদের সম্মান কমে নাই। আল্লাহ তাআলা তো সম্মান দান করেছেন, যেখানে যায় সেখানে মানুষরা সালাম দেয়, দোয়া নিয়ে চলে। মুরব্বীদের দোয়া নিয়ে চলি রে ও মা। আপনার মনটা কি চাই না আপনি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যান রে ও মা? আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানগুলা দেন। এই নতুন বোয়ালিয়া মাদ্রাসা আপনাদের সন্তানগুলা দেন। আপনার সন্তানদের প্রতি যে টাকাগুলা খরচ করবেন কোনোদিন বৃথা যাবে না রে মা। আপনাদের সন্তান একদিন আপনার জানাজার ইমামতি করবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনাদের সন্তানগুলোকে দিনমুখী তোমরা চলাও, দ্বীনের আবহাওয়া তোমরা তা সন্তানদের জন্য লাগাও। সন্তানগুলা যখন আর রহমান যখন বলবে, সূরা ফাতিহা যখন বলবে, আপনার সন্তান কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, যদি দুনিয়াবি শিক্ষায় যদি দিয়ে দাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আপনার সন্তান কি কিছুই না পারলে শুধু কোরআনটা আপনি শিক্ষা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে শিখবে অপরজনকে শিখাবে। আল্লাহ তাআলার কাছে দামি না ছোট? হ্যাঁ, ছোট? দামি দামি দামি। আল্লাহর কাছে কত দামি জানো?
নবীদের পরে উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওয়ারিস, তারা আমার ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে সালাম দিলা, দু জাহানের নবী বলেন, দু জাহানের নবী বলেন আমি নবীকে তোমরা সালাম দিলা। উলামায়ে কেরামদেরকে ভালোবাসলা, নবী বলেন আমি নবীকে ভালোবাসলাম। উলামায়ে কেরামদেরকে কানা খাওয়াইলা, দু জাহানের নবী বলেন আমি নবীরে তোমরা কানা খাওয়াইলা। উলামায়ে কেরামদের বদনামি করলা চায়ের দোকানে বসে বসে, নবী বলেন আমি নবীর তোমরা বদনামি করলাম। উলামায়ে কেরামদেরকে গালি দিছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরামদেরকে গালি দিছো, আমি দু জাহানের নবীকে তোমরা গালি দিছো। দু জাহানের নবীকে গালি দিছো। এজন্য উলামায়ে কেরামদের বিরোধিতা কোনদিন করবেন রে ভাই। উলামায়ে কেরাম সহি করে ফাতিহা পড়তে জানে, সূরা ফাতিহা পড়তে জানে, আমি তো পারি না। ওনার ভেতরে কোরআনের তালিম আছে রে ভাই। উনি আমার থেকে দামি, আমি ওনার থেকে ছোট, কেন আমার ভিতরে কোরআনের তালিম নাই? উলামায়ে কেরামদের সাথে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরামদের সাথে থাকলা তুমি আমি নবীর সাথে তোমরা থাকলা। এজন্য সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করেন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার মধ্যে দুই দল, দ্বীনি শিক্ষার মধ্যে দুই দল। দ্বীনি শিক্ষার ভিতরে দুনিয়াও ঢুকে দিছে, আছে না নাই? অনেক মাদ্রাসা আছে, হক মাদ্রাসা, আহলে কওমিয়া, কওমি মাদ্রাসা। আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় ভর্তি করাবেন। হক যেখানে তালিম দেয় সেগুলা শ্রবণ করার জন্য দিবেন। আপনার সন্তানকে দুনিয়ায় শিক্ষিত করবা, আপনার সন্তান আপনাকে মহব্বত করে দুনিয়ার লাইনে নতুন জেলখানা বৃদ্ধাশ্রমে তোমাকে ঢুকাইয়া দিবেন। এজন্য সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। আমরা যে চার দেওয়ালের ভিতরে আছি, আমরা কি করতেছি জানো? এই সন্তানগুলা শেষ রাতে উঠিয়া মাওলার দরওয়াজায় শুধু কান্নার আওয়াজ। সন্তানগুলা শুধু কান্না করে, চতুর্পাশে দেওয়াল দেখতেছেন আপনারা। সন্তানগুলা শেষ রাতে উঠিয়া মাওলার দরওয়াজায় কান্না করে, শেষ রাতে উঠিয়া বলে দয়ার মালিক, কারো দরবারে চাই না, আপনি মাওলার দরওয়াজায় চাই। আমাদের টাকার প্রয়োজন, আপনি টাকার ব্যবস্থা করে দেন। আমাদের মাদ্রাসার হালতটুকু বালা করে দেন। আমাদের বাড়িঘর অনেকজন অসুস্থ, সুস্থতা দান করেন। আমার পিতামাতার হায়াত বাড়ায়া দেন। যদি পিতামাতা যদি দুনিয়ার থেকে চলে যায়, সন্তানগুলা চোখের পানি ধরে রাখতে পারে না, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানগুলা কান্না করে আর বলে দয়ার মালিক, আমার ওই বাবারে অন্ধকার কবরে, যেই কবরে কেউ থাকবে না, কেউ একা, ওই কবরের মধ্যে কোনো লাইট নাই, এমন অন্ধকার কবরের মধ্যে আমার মা বাবার শুয়ে দিয়ে আসছি। কোন অবস্থা আছে মাওলা জানি না। আমার মা বাবারা শুধু সূরা ফাতিহার মুহতাজ। আমার মা বাবার কবরে জান্নাতের নুরানি গালিচা বিছাইয়া দেন আল্লাহ। সন্তানগুলা তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়িয়া মাওলার দরওয়াজায় কান্না করে রে বাবা। মনে করছে চার দেওয়ালের ভেতরে উলামায়ে কেরামদের সন্তানগুলা বসে আছে। এলাকার জন্য দোয়া করেন,
মুরব্বীদের জন্য দোয়া করেন। সকালে যে আমাদের মাদ্রাসার মধ্যে সূরা ইয়াসিন সব ছাত্ররা পড়ে, মাঝে মাঝে অনেক মাদ্রাসায় দেখি মানুষদের জন্য দোয়া করেন সূরা ইয়াসিনের খতম দিয়া, তেলাওয়াতের মাধ্যমে। অনেক জায়গায় দেখি সূরা রহমান তেলাওয়াত করে আর বলে আর রহমান আল্লামাল কুরআন। আগে আল্লাহর তারিফ করছে, আল্লাহর বানানো কিতাবের তারা তারিফ করছে রে বাবা। এরে আশিক নবীর উম্মতের দল, আর কয়দিন বাহানা করবা উলামায়ে কেরামদের বিরোধিতা করে। এজন্য উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন না রে বাবা। আপনাদের পায়ে দুটো হাত রাখি, জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সন্তানের যে হক আদায় করলে আপনার কবর জান্নাতের নুরানি গালিচা বিছাইয়ে দিবেন। যদি না পারো, যদি হক আদায় না করো, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ তোমাকে জাহান্নামের মধ্যে পুরাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন নেক আমলওয়ালার জন্য জান্নাত, যারা গুনাহ করতে যে তাদের জন্য জাহান্নাম। এজন্য রে বাবা গুনাহের থেকে হেফাজত দান করুন, মাওলার দরওয়াজায় কথা বলিয়া কান্না করো। এজন্য বাবা জীবনে গুনাহ করব না, বেপরদায় চলবো না। মা দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। ওই কবরের আযাব অনেক ভয়ঙ্কর আযাব। ওই আযাবটুকু আমরা সহ্য করার মতো মানুষ নয়। এজন্য আমরা জীবনে গুনাহ করব না। গুনার থেকে নিজের জীবনটা বাঁচাও। ও বাবা, নিজেরা গুনাহ করতেছো, কেউ তো দুনিয়ার ভেতর অন্ধকার ভিতরে গুনাহ করতেছো, কেউ দেখতেছে না, আমার মাওলা দেখতেছে। যেই মাওলা খালেক, যেই মাওলা খবীরুম বাসীর, যেই মাওলা খবীরুম বাসীর, ওই মাওলা তো দেখতেছে। আমরা জীবনে গুনাহ করব না, গুনার থেকে হেফাজত রাখবো।